আসল ফুলের তুলনায় এখন চাহিদা বাড়ছে কৃত্রিম ফুলের। নানা রঙের প্লাস্টিকের ফুল দামেও সস্তা এবং টেকসই। ফলত এই ব্যবসায় কিছুটা হলেও লাভের মুখ দেখছেন প্লাস্টিকের ফুলের কারিগররা। প্লাস্টিকের ফুল তৈরির কাজ করে রোজগার করছেন হাওড়ার ঘোড়াঘাটা গ্রামের মহিলারা। আর্থিকভাবে স্বনির্ভরতা তৈরি হচ্ছে তাদের। আমি এই 2 বছর করছি, 2 বছর 2.5 বছর হবে। হ্যাঁ, অনেকদিন হচ্ছে এখানে। কাজ করতে ভালোই লাগে। এবারে যেরকম হ্যাঁ 1 কিলো গানলে 15 টাকা। হ্যাঁ 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 বসে থাকবো না, বসে থাকি না, বেকার খাচ্ছি। এবারে আমাকে কেউ 10টা টাকা দেবে না তো, ওই জন্য আমি এটা গাঁচ্ছি ঝাঁক আমার হাত খরচার জন্য। এদের অনেকেই আগে ব্যবসা করতেন আসল ফুলের, কিন্তু সেই ব্যবসায় ঝুঁকি বেশি, লাভ কম। ব্যবসা সামাল দেওয়া মুশকিল হয়, তাই ধীরে ধীরে তারা সরে এসেছেন কৃত্রিম ফুলের ব্যবসায়। এখন অবস্থা বলতে এখন খদ্দের পাতি সেরকম নেই, যেসব খদ্দের ছিল সেসব খদ্দেরটা এখানে নেই, খটিদের জন্য নেই, চলে গেছে। আপনি আগে কোথায় বিক্রি করতেন? জগন্নাথ ঘাট থেকে ফুল কিনতেন, গণেশ সাইকেলে বিক্রি করতেন। আচ্ছা, অরিজিনাল ফুল। হ্যাঁ, তখন রাজবাড়ি বলে এতে হাওড়া, এইখানে। ওখানে আপনি ফুল বিক্রি করতেন? হ্যাঁ, নতুন বাজার রাজবাড়ি। আচ্ছা, আজকে আপনার সেই ব্যবসার অবস্থা কি? ব্যবসা এখন ভালো না। মানে কিসের ব্যবসা? তার মানে কি, যে টাকার ফুল কিনছে টাকাই উঠতো না। আচ্ছা আচ্ছা। যে টাকা খালি চলেই যেত, কত ধার দেনা করে এ করবো, ওই জন্য ব্যবসা ছেড়ে দিই। মানে অরিজিনাল ফুলের কি সেই চাহিদা নেই? না, এখন কি মানে প্লাস্টিক ফুলের? হ্যাঁ, এখন প্লাস্টিক ফুলই করছি। এখন এই গ্রামের প্রায় 300টি পরিবারের মহিলারা তৈরি করছেন প্লাস্টিকের ফুল। প্রথমে প্লাস্টিকের তৈরি বিভিন্ন আকারের ফুলের পাপড়ি কিনে আনা হয়। সেই পাপড়িগুলোকেই তারা নানা কায়দায় মুড়ে এবং জুড়ে তৈরি করেন নানা রকমের ফুল। দেখতে আসলের মতো লাগলেও এতে গন্ধ নেই, তবে স্বনির্ভরতার আশা আছে। না, এটাতে সংসার চলে না, হাত খরচার জন্য। মেয়েরা ঘরেতে বসে থাকে, হাত খরচার জন্য এটা আনা। 300 জন মতন আছে। হ্যাঁ, বিকেলে সকালে যে যখন পারো তাকে। কি করবো, কিছু করার নেই, মানে বসে থাকা যেতে, সময় কাটা যেতে, ফুল করি, আর কিছু না। এই গ্রামের মহিলারা বলছেন, একজনের রোজগারে তো সংসার চলে না, তাই আরো কিছু আয় করতে এই কাজে আসছেন তারা। বসে না থেকে স্বনির্ভর হতে হাওড়ার ঘোড়াঘাটা গ্রামের এই মহিলারা তৈরি করছেন প্লাস্টিকের ফুল। এখন বর্তমান সময়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেট সাজানোর জন্য বা ডেকোরেশন যে হয় সেই সাজানোর জন্য এখন অরিজিনাল ফুলের থেকেও প্লাস্টিক ফুলের চাহিদা অনেকটাই বেড়েছে। আর এই প্লাস্টিক ফুল তৈরি করে এই আবাদা গ্রামের এক ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ী এই গ্রামের যে ফুলটি তৈরি করা হয়, বিভিন্ন গ্রামের মহিলারা তার বাড়িতে বসে তার কোনো রকম ভাবে না গল্প করে, না আড্ডা মেরে, তারা মনে করছেন যে সামান্য উপায় হলেও তারা এই ফুল তারা বেছে নিয়েছেন, এবং প্রতিটা ঘরে ঘরে প্রায় তারা জানাচ্ছেন যে প্রায় 200টির মতন মানুষ বা পরিবার যারা আছে তারা এই গ্রামে, মানে আবাদা ঘোড়াঘাট গ্রামে বাসিন্দারা, তারা এই ফুল বাড়ি বাড়ি তারা মহিলারা তৈরি করছেন। যদিও এখানকার সেইভাবে রোজগার নেই এখানকার গ্রামের পুরুষদের, তারা নয় চাষবাস বা হাওড়ায় কোনো রুজি রুটি কোনো জায়গা তারা চলে যায়, তবে গ্রামের মহিলাদের হাত খরচ হিসাবে এই প্লাস্টিক ফুল তারা হাতে তৈরি করছেন, এবং সেখান থেকে সামান্য অংশ হলেও তারা হাতে পাচ্ছেন, এবং সেই নিয়েই তারা আপাতত সংসার চালানোর কাজে তারা খরচ করছেন, এবং এটা তাদের অনেকটাই উপকৃত হচ্ছে বলেই জানাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।